যুগের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়। একটা সময় ছিল যখন যেই ছেলের ইনকাম বেশি থাকতো তার কদর, তার বউয়ের কদর বেশি থাকতো। কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে এখন যার বুদ্ধি বেশি, যে বেশি দুষ্ট বুদ্ধির অধিকারী, তার কদর তার বউয়ের কদরই বেশি থাকে। তাদের একটা অজুহাত থাকে, তারা পারে না, বোঝে না। তুমি পারো, তোমার আছে, তুমি কেন এমন করো? আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আমার সাথেই থাকেন, আশা রাখছি ভালো লাগবে। সকালের নাস্তায় আমি পরোটা বানাচ্ছিলাম, আর পরোটাগুলো মাশাল্লাহ বেশ ভালো ফুল ছিল। আমি যে আগে ভালোভাবে ভেজে তারপরে পরোটায় ঘি তেল যেটাই দিয়ে ভাজি সেটা দেই। তো আমি এটাকে ভালোভাবে আগে ভেজে নিচ্ছিলাম, তারপরে আমি ঘি দিয়ে দিচ্ছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দুপুরের জন্য নিয়েছি এখানে তেলাপিয়া মাছ আর বেগুন আলু দিয়ে মাছটা রান্না করব। আজকে রাতে একটা বিয়ের অনুষ্ঠানের দাওয়াত আছে বসুন্ধরা কনভেনশন হলে, তো আমরা সেখানেই রাতে যাব সবাই। তো দুপুরের জন্য রান্নাটা করতেছিলাম। বেগুন আলুর একটা মিলবন্ধন কিন্তু অনেক মজার তরকারি হয়। এই রকম মজা কার ভালো লাগে? বেগুন আলুর এই মিলবন্ধনের তরকারি আমার কিন্তু বিশেষ করে ইলিশ মাছ দিয়ে বেশি ভালো লাগে, অন্য যে কোনো মাছ দিয়েও ভালো লাগে। আসলে বেগুনের তরকারি, ভাজা, ভর্তা সবই আমার ভালো লাগে, সেজন্যই হয়তোবা। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়, তেমনি মানুষের ধ্যান ধারণা চিন্তাধারা সব কিছুরই পরিবর্তন হচ্ছে। একটা সময় শুনেছি বা দেখেছিও, যার ইনকাম বেশি তার পরিবারে কদর বা প্রায়োরিটি বেশি দিয়েছে। আর এখন দেখি যে ক্রিমিনালি বুদ্ধি দিয়ে সব কিছু মানুষ জয় করে নিচ্ছে। কে দিল, কে ভালো করলো বা কে কতটা করলো সেটার আর এখন দেখে না। এখন দেখে যে খালি দেও, আর যারা দেয় তাদের দিতে দিতে এরকম একটা অবস্থা হয়, তারা যদি দিতে দিতে তাদের 2টা কিডনিও দিয়ে দেয়, তারপরও মনে হয় পরিবারের মানুষরা চিন্তা করে ওর আরও কিডনি আছে, ওর থেকে আরও নেওয়া যাবে, কিন্তু মানুষের তো 2টার বেশি থাকে না, তারা সেটাও মানতে রাজি না। হাজব্যান্ডের লাঞ্চ রেডি করে নিয়েছি, আর এদিকে যে সকালের নাস্তা পরোটা, সেমাই, চা, কলা এগুলা দিয়ে সকালের নাস্তাটা সেরে নিয়েছিলাম। আর আজকে যে চিকন সেমাই বা ওই যে লম্বা যে প্যাকেটের যে সেমাইটা থাকে সেটা রান্না করেছিলাম। আমি অনেক বেশ পরিমাণে দুধ দিয়েছিলাম, তারপরে একবারে দুধ দিয়ে তারপরে একেবারে ঘন হয়নি, চাকা হয়ে যায়নি, যা হয়েছে ভালোই। আর এদিকে চলে আসলাম একবারে বিকেলে। দুপুরে আর যা যা করার ঘর গুছানো ওগুলা তো করেছি, ওগুলো আর শেয়ার করলাম না, তাহলে বেশ লম্বা একটা ভিডিও হয়ে যাবে, যেটা কারোরই দেখতে ভালো লাগবে না। এখানে দোনো বেবির জন্য, মেয়েদের জন্য পিঙ্ক কালারের ড্রেস নিয়েছি ম্যাচিং করে, আর ছেলের জন্য নিয়েছি এগুলা। এখন যে আমাদের ওইখানে যেতে যেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, কারণ আমরা উবারে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, করার পরে উনি ক্যান্সেল করেননি, তো পরবর্তীতে আমরা আর করতে পারতেছিলাম না। তারপরে নিচে নেমে সে মেন রাস্তায় গিয়েছি, যে নিতে নিতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তারপরে এগুলা আমি তো সচরাচর শাড়ি পরেই যাই, তবে এটা যে একটা অপরিচিত জায়গা যেখানে কাউকেই চিনি না, তো চিন্তা করলাম যে তাহলে আমার শাড়ি পরে যাওয়ার দরকার নেই। তারপরে এখানে বিজয় সরণির এখানে অনেকক্ষণ জ্যামে আটকে ছিলাম, তারপরে আর আটকেনি, তারপরে একবারে সরাসরি চলে যেতে পারছি। তো দেখা যায় যে এখানে যে এটা আমার হাজব্যান্ডের যে কোম্পানির মালিক, তার মেয়ের বিয়ে, আর ছেলে জুই কোম্পানির মালিক, তো তাদের বিয়ের অনুষ্ঠান, বিশাল বড় আয়োজন, যেখানে আমাদের ওইভাবে তো পরিচিত কেউ ছিল না, যাদের ওই ডিলার ছিল তাদেরকে ইনভাইট করছে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ছিলাম, বেশিক্ষণ ছিলাম না, কারণ বেশি এত মানুষ, এত গ্যাদারিং, তারপর বউ জামাই যখন আসছে তখন অনেক বেশি চিল্লাচিল্লি আর গ্যাঞ্জাম হয়ে গিয়েছিল।
কারণ ওই যে তারা নাচ গান করে আসবে, সবাই এভাবে চারদিক দিয়ে জড়ো করেছিল, একটু খারাপ অবস্থায় ছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি। আর এখানে যেহেতু পরিচিত কেউ ছিল না, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম আর চেষ্টা করেছি যাতে কারো ফেস না আসে, কারণ সবারই একটা প্রাইভেসির ব্যাপার আছে, কাউকে অনুমতি না নিয়ে তো ফেস সেভাবে আনা যায় না। তাই দেখা যায় যে আমি উপর দিয়েই শুধু করেছি। এরপরে হচ্ছে যে আমরা বাহিরে বের হয়ে এসেছিলাম, এখানে অনেকক্ষণ আবার ওভারে অপেক্ষা করেছি। তারপরে আমাদের গাড়ি এসেছে, তারপরে চলে আসছি বাসায়। আসতে আসতে রাস্তায় তো দেখা যায় যে ছোট বেবিটা কিছুই খায়নি, শুধু লাস্টে একটু দই খেয়েছে। তো সে ওই গাড়ির মধ্যেই বমি করে একবারে অবস্থা খারাপ করে দিয়েছে। আসলে বাচ্চাদের নিয়ে বের হওয়া একটু ঝামেলারই, যে তারা কখন কোন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে, একটু পেরেশানি হয়ে যায়। তারপরও কিছু করার নেই, অ্যাটেন্ড করতে হবে। আর এইসব জায়গায় তো সচরাচর দাওয়াত ওইভাবে যাদের আর্থিক অবস্থা অনেক বেশি সচ্ছল ছাড়া তো আর করা সম্ভব না। তো এই জন্য আরও গিয়েছিলাম যে যাই অ্যাটেন্ড করি, ভালো লাগবে। আর যেতে তো হবে, শুধু হাজব্যান্ড একা গেলেও যে করতে হবে, আমাদের গেল একই। তো আমরাও গিয়েছিলাম, বাচ্চাদেরও একটু ঘোরাঘুরি হলো। তবে ছোট বাচ্চাটা এত ডিস্টার্ব করে, কোনোভাবেই ভিতরও থাকে না বাহিরও থাকে না, আর গাড়ির মধ্যে তো একেবারেই অস্থির অবস্থা করে ফেলে। তো ভিডিওর এই পর্যায়ে এসে আবারও বলছি, জানি না এই পর্যন্ত কে আছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।